সফরের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া বৃহত্তর মিরপুরের সম্মানিত সভাপতি, মিরপুরের মাদারে ইলমি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, রাজপথের লড়াকু সৈনিক, পুরোধা ব্যক্তিত্ব হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। ভারতের মহারাষ্ট্র হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক নীতেশ রানা কর্তৃক বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, লক্ষ কোটি মুসলমানের হৃদয় স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে আজকে আয়োজিত এই সমাবেশের উপস্থিত উলামায়ে কেরাম, মিরপুরের আপামর মুসলিম জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে ভারতকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে এই দুই কুলঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা ভারত অভিমুখে লং মার্চ করব। ভারত সুপরিকল্পিতভাবে সময় সময় মাঝে মাঝে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের নবীর বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চায়। আমরাও ঈমানের পরীক্ষা দিতে প্রস্তুত। অনতি বিলম্বে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় এর যে ভয়াবহ পরিণতি হবে ভারতকেই বহন করতে হবে। বর্তমান বিশ্বের দুইটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা হলো ইসরায়েল আর একটা হলো ভারত। এই দুই রাষ্ট্রের হাতে মুসলমানদের যত রক্ত ঝরেছে বিশ্বের আর কোন দেশে ঝরে নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে সতর্ক বার্তা দেওয়া। যদি না দেওয়া হয় তাহলে আমরা ভাববো আপনি অতীতের সরকারের নেই, ভারত দূষণ নীতিতে লেগে গিয়েছেন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করতে চাই এ কথা, অতীতে যেভাবে ভারতীয় পণ্যের বয়কটের আমরা আওয়াজ তুলেছিলাম, যতক্ষণ পর্যন্ত এদের শাস্তি না দেওয়া হবে আমরা ভারতীয় পণ্য আবারও বয়কট করব। রাজি আছি না? আমরা সবাই ভারতীয় পণ্য বয়কট করব। প্রতিকূল আবহাওয়ার মাঝে আজকের এই সমাবেশ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দুই একটা কথা বলতে চাই। আমাদের মিরপুর মাদ্রাসার শহর, এখানে হযরত শাহ আলী শুয়ে আছেন, আলেম ওলামাদের শহর। এখানে বিভিন্ন মার্কেট রয়েছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। মার্কেট কমিটির প্রতি অনুরোধ করছি, কোন মার্কেটে যদি মদের ভার করতে দেওয়া হয় আমরা প্রয়োজনে সে মার্কেট ঘেরাও করব। যদি কোন মার্কেটে সেটা করা হয়ে থাকে আগামী এক সপ্তাহের ভিতর বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ করে না দেওয়া হয় ওই মার্কেট ঘেরাও করা হবে। পরবর্তী পরিস্থিতির জন্য তাই ওই মার্কেট কমিটি থাকবে। আমি আরেকটি কথা বলতে চাই, আজকের যে শিক্ষা কমিশন আমাদের দেশে করা হয়েছে, এই শিক্ষা কমিশনে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক তার বক্তব্য বলেছেন সাইদ খান এখনো রয়ে গিয়েছে, তাকে এখন বাতিল করতে হবে। এবং মুনকিরিনে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, যারা আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকার করে, তারা মুসলমান থাকতে পারে না। তাদের এই সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা আর কোনো তৎপরতা বাংলাদেশের মাটিতে চালাতে পারবে না। এরপর আরেকটি কথা বলতে চাই, এই যে কালেমার ফ্ল্যাগ উঠছে, এটা আমাদের ইমাম, আমাদের বিশ্বাস। কোন গোষ্ঠী, কোন দেশ যদি এটাকে সন্ত্রাসী ট্যাগ লাগায় আমরা বরদাস্ত করবো না। যেভাবে আমরা কালেমাকে সন্ত্রাসী ট্যাগ বরদাস্ত করবো না, জঙ্গি গোষ্ঠীকে কালেমার ফায়দা নিতে দেওয়া হবে না। কোন উগ্র গোষ্ঠীকে কালেমার ফ্ল্যাগ ব্যবহার করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে সেটাও আমরা দেব না। আমাদের কাছে সুস্পষ্টভাবে রিপোর্ট আছে,
কিছু উগ্র গোষ্ঠী, কিছু এজেন্সির লোক অকারণের কারণে কালেমার ফ্ল্যাগ লাগিয়ে আজকে দেশে বিশ্ব সম্প্রদায়ের কাছে সন্ত্রাসী দেশের উত্থান হিসাবে বাংলাদেশকে চিহ্নিত করতে যাচ্ছে। সেই সুযোগ আমরা দিব না। আমরা হুঁশিয়ার, আমরা এই ব্যাপারে সচেতন আছি। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, এখন এই মিছিল শুরু হবে। আজকের এই মিছিলে বিভিন্ন অঞ্চল থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে ইত্তেফাকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। মিডিয়া সংবাদপত্র কর্মীদেরকে মোবারকবাদ জানাই। প্রশাসনের পুলিশ বাহিনী সহ যত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই এবং এই আশেপাশের মার্কেট কমিটির নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। এখন এই মিছিল শুরু হবে। যে দিক নির্দেশনা দেওয়া হবে এই দিক নির্দেশনার বাইরে আমরা আসবো না। কেউ লজন সবাই দাঁড়িয়ে থাকেন, সবাই দাঁড়িয়ে থাকেন, কেউ যাবেন না। মাজারে যদি মাজারে এখানে শালি মাজার আমাদের সকলের পবিত্র স্থান, এইখানে যদি কোনো কাঁচার আসর চলে, কোনো মাদকের আসর চলে, কোনো দেহাবানের আসর চলে, কোনো অশ্লীলতার চলে, কোনো দেহাবস্থার চলে, তাহলে আমরা সেটা প্রতিরোধ করবো। শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আজকের এই সমাবেশ থেকে দাবি, আপনারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন, আপনারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি না করা হয় পরবর্তী পরিস্থিতি আপনারা দায়ী থাকবেন। আমরা জানি মিরপুর শালী থানার ইমাম ওলামা পরিষদ এই বার এবং দেহ ব্যবসা বন্ধ করার জন্য থানায় মাদকাসক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আরো যেখানে যেখানে আবেদন করার প্রয়োজন তারা আবেদন করেছেন এবং যোগাযোগ করেছেন, তারা সময় নিয়েছেন। আমরা সবাই দীর্ঘায়ু করতে চাই না। অনতিবিলম্বে মাজারে শালীর নামে যারা গাঁজা ব্যবসা করে, নেশা ব্যবসা করে, মাজার কমিটি কর্তৃক পক্ষ নিকট দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তাদেরকে কন্ট্রোল করুন, না হয় মাজার রক্ষা করতে পারবেন না। যেই কথাগুলি আসছে আমরা বিস্তারিত শুনেছি, সংক্ষিপ্ত ঘোষণাগুলি বললাম। বীরপুরে কাদিয়ানি আস্তানা থাকবে না। আহলে কোরআন নামের ভণ্ড বেঈমান নাস্তিক মুরতাদ আবু সাঈদকে শিক্ষা কমিশন থেকে বিতাড়িত করে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। নেতৃবৃন্দ সামনে যাবেন, যতক্ষণ পর্যন্ত নেতৃবৃন্দ ব্যানারের সামনে না যাবেন কেউ ব্যানার ওভারটেক করে যাব না। যে যেখানে আছি সেখানে থাকি। মিছিল চলতে শুরু করবে, তারপর আমরা পিছনে হাঁটবো ইনশাআল্লাহ। সবাই দাঁড়ান, যখন গাড়িতে করা হবে তখন যাবে। একটু দাঁড়ান, একটু সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, একটু ভাই দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মিছিলটা যদি আমরা ধীরে ধীরে যাই তাহলে আমাদের কষ্ট কম হবে। আমাদের নেতৃবৃন্দ সামনে যাচ্ছেন, তারা সামনে যান, আমরা এখনো নিজ জায়গায় অবস্থান করি। আমরা সবাই জায়গায় অবস্থান করি, আমরা ধীরে ধীরে যাবো। আমাদের সকল আমাদের কষ্ট কম হবে। আমাদের